ওয়ালাইকুম গাইজ, আশা আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো স্লিপার বাসের ভিতরে হওয়া কিছু অনৈতিক কাজকলাপের পিছনে কার হাত আছে এবং তাদের পিছনে কে কে আছে তার সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আমার এই ভিডিওতে। তো আপনাদের সাথে আছে আমি নিয়াত বাস অফ হুইলস বগুড়া থেকে। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে। তো স্লিপার কোচ ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার রোডের প্রায় অনেক বাস আছে এবং যত নতুন নতুন কোম্পানি আছে এবং পুরাতন কোম্পানি আছে তাদের সবারই বহরে একটা দুইটা পাঁচটা 10টা 15টা 20টা করে কিন্তু স্লিপার বাস তাদের বহরে রয়েছে। শুধু দক্ষিণবঙ্গে না, উত্তরবঙ্গে কিন্তু অনেকগুলো স্লিপার বাস আছে। তো এইগুলো বাসের বাইরে থেকে যতটা সুন্দর, ভিতর থেকে তার অনেক সুন্দর, কিন্তু তার সুন্দরের মধ্যে যে তার মধ্যে এত খারাপ কাজ হয়ে থাকে তা কিন্তু আপনি কম বেশি সবাই জেনে থাকি। তো আমি জানি যে স্লিপার বাসে আসলে কি হয় এবং প্রতিনিয়ত কি হয়ে যাচ্ছে। তো এই সব জানার পরেও বাস কমিউনিটি বা সরকার প্রশাসন কোনো অ্যাকশন তারা নেয়নি। সরকার অনুযায়ী তারা এখনও স্লিপার বাসের কোনো পারমিট দেয়নি। তারা অবৈধভাবে মানে বাসগুলো রাস্তায় নামে এসে এবং পুলিশকে ঘুষ খাওয়ানোর মাধ্যমে এই বাসগুলো প্রতিনিয়ত চলাচল করতেছে। এছাড়া এই গাড়ির কাগজপাতি কোনো কিছু নেই, শুধু বাস আছে, বাস দিয়ে মানে শুধু বাস তৈরি করে রাস্তায় নেমে দিছে তারা পুলিশকে টাকা খাওয়ানোর মাধ্যমে। এই মানে ঢাকা টু চট্টগ্রাম, ঢাকা টু কক্স, তারপর রংপুর টু কক্স সব চলাচল করে দিয়েছে শুধুমাত্র পুলিশকে টাকা খাওয়ানোর মাধ্যমে। এছাড়া তাদের মধ্যে বেশিরভাগ গাড়িরই কাগজ নেই, কিছু গাড়ি মানে কাগজ আছে আর বেশিরভাগ গাড়িরই কোনো কাগজপত্র নেই। তো এছাড়া কিন্তু গাড়ির মধ্যে অর্থনৈতিক কাজ হয়েই থাকে, মানে একজন আরেকজনের সাথে ঘনিষ্ঠ হওয়া। এছাড়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বর্তমান জেনারেশনে এসব বেশি হচ্ছে। তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কী করে যে ঢাকা থেকে কক্স যাওয়ার রোডে স্লিপার বাসে স্লিপার বেড নেই, বেড নিয়ে তারা ওখানে অর্থনৈতিক কাজ করে। এছাড়া এর আগে অনেক ভিডিওতে দেখা গেছে খারাপ কাজ করার সময় তারা ধরা খেয়েছে, প্লাস খারাপ কাজ মানে একজন একজনের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সময় গালি বাউলি মারছে, উপর থেকে তারা পড়ে গেছে। তো তারপর যখন সাইডকার লোকজন তাদেরকে বললো, তখন স্টাফ সুপারভাইজার আসলো, তখন তারা বললো যে আমরা টাকা দিয়ে গাড়িতে উঠেছি, তো আমরা কী করলাম সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো তারা তখন কোনো অ্যাকশন নেয়নি। আমার কাছে একটা প্রশ্ন যে তোমরা যদি তখন অ্যাকশনটা নিতে তাহলে আজ মনে হয় এই সব থেকে হয়তো 99% কমে যেত। তো আমি তাদেরকে একটা কথা বলতে চাই, যারা মালিক পক্ষ আছে বা প্রশাসন আছে তারা যত দূর সম্ভব স্লিপার বাস বন্ধ করে দেওয়ার চেষ্টা করুন, কিংবা এইসব অর্থনৈতিক কাজ করা থেকে সবাইকে বিরত রাখার চেষ্টা করুন। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।